সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের জীবনে আরো বড় শুকরিয়া হচ্ছে পৃথিবীতে 1,24,000 নবী রাসূল চলে গেছে। আল্লামা মোল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহ শারহে ফিকুল আকবারের ভাষায় 2,24,000 নবী রাসূল পৃথিবী থেকে গত হয়েছে। প্রিয় উপস্থিতি, মতান্তর যাই হোক 1,24,000 আমরা ধরলাম। 1,24,000 নবী রাসূল যদি পৃথিবী থেকে গত হয়ে যান, আল্লাহর দরবারে চিরধানে আল্লাহর সান্নিধ্যে তারা চলে যান। 1 বছর অন্তর অন্তর যদি এক একজন নবী দুনিয়াতে আসে, তাহলে মানব জাতির বয়স মিনিমাম 1,24,000 বছর। ঠিক আছে না? মিনিমাম 1,24,000 বছর মানব জাতির বয়স। আর যদি 2,24,000 নবী রাসূল ধরেন, তাহলে 2,24,000 বছর মানব জাতির বয়স। আমরা 1,24,000 বছরই ধরলাম এই মানব জাতির বয়স। কিন্তু কিয়ামতের তুলনায় কতটুকু? আল্লাহ কোরআনে বললেন তা'রুজুল মালাইকাতু ওয়ার-রূহ, যেই দিন রূহগুলি আল্লাহর দিকে ধাবিত হতো। ফিহা ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, সেই দিনটা হবে দুনিয়ার 50,000 বছরের সমান। 1,24,000 বছর যদি মানব জাতির বয়স হয়, তাহলে কিয়ামতের তুলনায় মাত্র আড়াই দিন। কিয়ামতের তুলনায় কতদিন? আড়াই দিন, মাত্র আড়াই দিন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিয়ামতের তুলনায় কতদিন? আড়াই দিন। কিয়ামতের একদিনের তুলনায় আড়াই দিন। কিয়ামতের মাঠের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। প্রিয় উপস্থিতি, লক্ষ্য করে এই 1,24,000 বছরে অথবা 2.5 লক্ষ বছরে পৃথিবী থেকে কোটি কোটি মানুষ কবরে চলে গেছে। সবাই কি ঈমান নিয়ে যেতে পারছে? পৃথিবী থেকে 10,500 ধর্ম বিলীন হয়ে গেছে। বুঝতে পারতেছে কত হাজার ধর্ম? 10,500। বর্তমানে রানিং আছে প্রায় 250-300 ধর্ম পৃথিবীতে রানিং আছে। 3,500-এর মতো ভাষাভাষী আছে। মানুষ আছে 800 কোটি, বর্তমান রানিং 800 কোটি। এই 1,24,000 বছরে অনেক বড় বড় জ্ঞানী, দার্শনিক, রাজা, ধীরাজ, মহারাজা, আমির, ওমরা কবরে চলে গেছে। আচ্ছা বলেন, মুসলিম হিসেবে 3 টুকরো কাফনের বেশি কি কিছু পাইছে? 3.5 হাত জমিনের উপরে কি কিছু বরাদ্দ হয়েছে? শেষ। এতটুকুন বুঝলে আমার 3.5 ঘন্টা দেওয়ার শেষ। আবার বলি, আপনি যদি 1000 বছর পৃথিবীতে বাঁচেন, তাহলে 3 টুকরো কাপড়। আপনি যদি সারা পৃথিবীর মালিক হন, তাও 3 টুকরো কাপড়। আপনি সারা পৃথিবীর জমিনের মালিকও যদি আল্লাহ আপনারা বানায়, তাও 3.5 হাত বানায়। 1 ইঞ্চি বেশিও হবে না, কমও হবে। যদি বুঝে থাকেন তাহলে ওয়াজ আমার শেষ। তাহলে 2টা জিনিস আপনাকে কবরে নিতেই হবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। এর বাহিরে আর কিছু নেওয়ার সুযোগ আমাদের নাই। এখন ঈমান কিভাবে নিব? খ্রিস্টানরা বলে আমরাও সত্যের উপরে, ইহুদিরা বলে আমরাও সত্যের উপরে, যারা সনাতনী হিন্দু তারাও বলে আমরাও সত্যের উপরে, যারা
মাজুসি আগুনের পূজা করে, তারাও বলে আমরাও সত্যের উপরে। যারা পৃথিবীতে এই শিখ ধর্মে, তারাও বলে আমরাও সত্যের উপরে। পৃথিবীতে সবাই সবাইকে সত্যের উপরে দাবি করে। আমরা মুসলমানরা বলি আমরা সত্যের উপরে। আমরা সবাই বলি আমরা সত্যের উপরে। আসলে সত্য কার? এই ব্যাখ্যা করতে গেলে অনেক সময় দরকার। শুধু এতটুকু বলি, বলেন তো আমাদের রসুলের জীবনে কি কোনো ভুল আছে? একসাথে বলতে হবে, জোরে বলে। উনি নির্ভুল, কথা ঠিক আছে? জোরে বলে, উনি নির্ভুল। আবার জোরে বলে, নির্ভুল। কোনো ভুল নাই, কোনো মেসাল নাই, ওনার সাথে কোনো উপমা নাই। ওনাকে নিয়ে আমাদের মুসলমানদের ভিতরে অনেক ঝগড়া। কি কথা ঠিক আছে না ভাই? আপনার সাথে আমার তফাৎ কিন্তু জমি নিয়ে না, কথা ঠিক আছে না? আত্মীয়তা নিয়ে না। আপনার সাথে আমার সম্পর্ক কিন্তু রক্তের না, রুহের সম্পর্ক, ইমানি সম্পর্ক। যে ইমানি সম্পর্কের কারণে আপনারা কিন্তু এখানে বসে বসে আপনারা আমাকে দাওয়াত করছেন। আপনি এক দরবারের, আমি আরেক দরবার। আপনি এক মসলকের, কেউ কাদেরিয়া, কেউ চিশতিয়া, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদিয়া, কেউ সোহরাওয়ার্দী, কেউ নিজামিয়া, কেউ উসমানিয়া, ঠিক আছে না? কিন্তু আমাদের ঈমান আকীদা এক। একসাথে বলুন আল্লাহু আকবার। সব ওলিরাই রাসূলকে খুশি করা ছাড়া কোনো ওলি হইতে পারে না। এই কথা কি আপনারা মানবেন? একমত কিনা? কোন ওলি আল্লাহ রাসূলের গোলামি ছাড়া ওলি হতে পারে? আবার বলি, কোন ওলি নবীজির গোলামি ছাড়া ওলি হতে পারে? কোন ওলি নবীর গোলামি ছাড়া ওলি হতে পারে? এবার বুঝে নেন, সব ওলিরাই নবীর গোলাম। কি কথা কন না কেন? সব ওলিরা কার গোলাম? রাসূল পাইয়া আল্লাহ পাইছে। হিসাব সহজ, কথা ঠিক আছে কিনা? এখন আপনাদের আরেকটু বলি, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইনি এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। উনি আল্লাহ আগে চিনছেন না আগে রাসূল চিনছেন? আগে রাসূল চিনছেন, কারণ রাসূল চিনে তারা আল্লাহ চিনছে। এজন্যই আল্লাহ কোরআনে আমাদেরকে চমৎকার করে জানিয়ে দেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। قل হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতেই চাও। কাকে ভালোবাসতে চাও? একসাথে বলেন, আল্লাহকে। জোরে বলেন, কাকে? কাকে? আমরা তো সব শেষে আল্লাহকে খুশি করতে চাই, কথা ঠিক আছে না? আমাদের সবকিছু কার জন্য হইতে হবে? আল্লাহর জন্য, এতে কোনো সন্দেহ। আমাদের সব পরিশেষ সন্তুষ্টি কার হতে হবে? আল্লাহর জন্য। তা আল্লাহ বলে দিলেন, যদি আমার সন্তুষ্টি পেতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমাকে খুশি করতে চাও, আমাকে পাইতে চাও, আমার রাজাবন্দি নিতে চাও, আমি আল্লাহ সিল মোহর পেতে চাও, আমার সন্তুষ্টি নিতে চাও, আমার কাছ থেকে ক্ষমা পাইতে চাও, আমার আখিরাতে জান্নাতের অধিবাসী হতে চাও, কিয়ামতে আমার সন্তুষ্টি তোমরা নিতে চাও, ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে যদি আসতে চাও, ইরজিই, আমি আল্লাহর দিকে যদি আসতে চাও, আমার সন্তুষ্টির দিকে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের অধিবাসী যদি হইতে চাও, শোনো বন্ধু আমার, মেহবুব আমার, হাবিব আমার, আপনার উম্মতকে জানা দেন, তারা যেন আপনি নবীকে আগে খুশি করে ভালোবাসে এবং আপনার ইত্তেবা গোলামি করে। একসাথে বলুন আল্লাহু আকবার। সূত্র কি কঠিন না সহজ? একসাথে বলেন, সহজ। এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আল্লাহ চাও, নবী পাও। কি কথা ঠিক আছে কিনা? আল্লাহ পাইতে হলে আগে নবী পাইতে হবে।
এর বিকল্প কোন রাস্তা কোন রাস্তা কোন রাস্তা হিসাব সহজ, একবার সহজ হিসাব, হিসাব কঠিন। আর একটা করল من يطع الرسول فقد أطاع নবীজি প্যারা মেহবুব আমার, আপনি বলেন আপনি রসুলের গোলামি হলে, ইত্তেবা হলে, অনুসরণ হলে আমি আল্লাহর অনুসরণ ইত্তেবা হয়ে যায়। এখন রসুলের ভুল আছে? একসাথে বলেন নবীর ভুল ধরলে ভুল ধরা হয় কার? রসুলকে খুশি করলে খুশি হয় কার? নবীকে বেজার করলে বেজার হয় কার? রসুলকে নবীজির তাজিমকে অস্বীকার করলে আল্লাহর তাজিমকে অস্বীকার করা হয়। কথা ঠিক কিনা? রসুলের ইজ্জতের সাথে আল্লাহর ইজ্জত জড়ানো, কথা ঠিক কিনা? নবীর খুশির সাথে আল্লাহর খুশি জড়ানো, রসুলের ইত্তেবার সাথে আল্লাহর ইত্তেবা জড়ানো। আল্লাহু আকবার। হিসাব কি আমাদের না আল্লাহ? বক্তব্য কি আমাদের না আল্লাহ? আপনি মানলে ইমানদার, না মানলে কাফের। কি কথা বল না কেন? ঠিক আছে কিনা? আল্লাহ কোরআন অস্বীকার করলে কি সে আর মুসলমান থাকে? সে আর মুসলমান থাকে? যে মানে সে ইমানদার, যে মানে না হিসাব। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন বাবাজি। আমার হিসাব আমাদের সহজ, আমার হিসাব না। হিসাব আমার রবের হিসাব, আমার আল্লাহর হিসাব। শুধু এইখানে শেষ হয় নাই। কোরআন শরীফে আমার আল্লাহ 40টা স্থানে আল্লাহর নামের পরে আমার রসুলের নাম মুবারক আমার আল্লাহ লিখেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কত জায়গা লিখছেন? এখানে রাখলাম একটা ঘটনা শোনাই। আল্লাহর হাবিব ইন্তেকাল করবে এই মুহূর্তে বা এর কিছুদিন আগে সিরিয়ার ইহুদি পাদ্রী, তার আদত ছিল সে প্রত্যেক দিন তার গির্জার মধ্যে বসে সন্ধ্যাকালীন সময় তাওরাত কিতাব খুলে ইহুদিদেরকে নসিহত করত। তাফসীর শুনে। কোন কিতাব? আমরা কিন্তু কোরআন শরীফ খুলে অনেক সময় তাফসীর করি, উনি তাওরাত খুলে তাফসীর করত। তো তাফসীর করতে 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 দেখে তাওরাতের ভিতরে 4 জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় জায়গা লেখা? ইহুদি পণ্ডিত চিন্তা করলো যে আমার নবীর কিতাবে অন্য নবীর নাম আস্তে করে কেটে দিল। 4 জায়গা কাটে। পরের দিন আবার তাওরাত পড়তে গেছে। পরের দিন তাওরাত শরীফ পড়তে যাওয়ার পরে দেখে 4 জায়গায় কেটেছিল, আজকে 8 জায়গায় নবীর নাম লেখা। ইহুদি চিন্তায় পড়ে গেল, হায় হায় 4 জায়গা থেকে কাটলাম, আজকে 8 জায়গায় হলো। উনি 8 জায়গায় কেটে দিলেন। পরের দিন তিনি তাওরাত শরীফ পড়তে গেলেন, যাওয়ার পরে দেখে 12 জায়গায় আমার নবীর নাম লেখা। ইহুদি আবার চিন্তা করলেন, এইভাবে যদি নাম কাটতে থাকে তাহলে পুরা তাওরাতে ওই নবীর নাম লেখা হয়ে যাবে। ইহুদির চিন্তা এসে গেল, হায় হায় এই নবী আমার কে? এই নবীর খোঁজ নেওয়া লাগবে। খুঁজতে খুঁজতে শহরে আসছে। শহরে আসার পরে জানতে পারলেন তিনি আখিরি নবী। লোকজন বলল, তুমি তার কাছে যেও না, তিনি অত্যন্ত বড় জাদুকর, তার কাছে যে যায় সে মোহিত হয়ে যায়। তিনি বললেন, না, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। ইহুদি রওনা হয়ে গেলেন মদিনার দিকে। মদিনার উপকণ্ঠে আসার পরে 250 বছরের হায়াতপ্রাপ্ত সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। উনি ইরানি বংশোদ্ভূত ছিলেন, ইরান দেশের মানুষ। এই জন্য ওনাকে ফারসি বলা হতো।
হযরত সালমান ফার্সি দেখতে অত্যন্ত সুন্দর ছিলেন, চুল দাড়িগুলি তার শুভ্র সাদা ছিল, চেহারা অত্যন্ত চমৎকার নুরানি চেহারার অধিকারী ছিলেন। খুব সুন্দর চেহারা দেখে পাদ্রী মনে করছে উনি আখিরি নবী। সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সালমান ফার্সি বললেন, না হে, আমি নবী না, কিন্তু আমি নবীর সাহাবী। একসাথে বলেন আল্লাহু আকবার। যদি চিন্তা করে সাহাবী যদি এত সুন্দর হয়, তাহলে আপনি নবী কত সুন্দর। সালমান ফার্সি বলল, তুমি কেন রাসূলকে খোঁজো? বলে, আমি তাওরাতের মধ্যে 4 জায়গায় নবীর নাম কাটছিল, আমি তাওরাতের আলেম, আমি ইহুদিদের ধর্মগুরু, আমি পাদ্রী। 4 জায়গায় কাটার পরে 8 জায়গা লেখা দেখলাম, এখানেও কাটলাম, এরপরে 12 জায়গা লেখা দেখছি। চিন্তা করলাম এইভাবে যদি কাটতে দেখি পুরো তাওরাতে নবীর নাম আসলে, আমি এই নবীকে খোঁজার জন্য বের হয়ে আসছি, বলো নবী কোথায়? সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এখন যদি বলি আল্লাহ নবী আজকে 3 দিন আগে ইন্তেকাল করেছেন, আমরা তাকে দাফন করেছি, কবরস্থ করেছি, রওজা শরীফে তাকে ঘুম পাড়িয়েছি, এই কথা বললে সে যদি চলে যায় তাহলে তার আর ঈমান কখনো নসিব হবে না। সালমান ফার্সি বলেন, আসো তাহলে মসজিদে নববীতে চলো, যেখানে রাসূল আছে। রাসূল করিম তো মসজিদে নববীতে রওজা শরীফে আসে, তিনি মিথ্যা বলেন না, যে রাসূল যেখানে আছে তুমি সেখানেই চলো। খুশি মনে পাদ্রী এসে দেখতেছে মসজিদে নববীর মধ্যে অনেক মানুষ বসা, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আওফ, সাদ বিন আবি ওয়াক্কাস, সাদ বিন সাঈদ ইবনে জুবায়ের, আবু উবাইদা ইবনে জাররাহ, আবু হুরায়রা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এক জামাত সাহাবী আল্লাহ রাসূলের মসজিদে নববীর মধ্যে বসে আছেন। সালমান ফার্সি ভিতরে ঢুকে গেলেন, ইহুদি পণ্ডিত সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার পরে তখন আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, কে গো তুমি? আমাদের দুঃখের মাত্রা বাড়াই দিলা, আমাদের স্মৃতি বটে তার নাম স্মরণ করাই দিলা। কে তুমি? বলে, আমি পাদ্রী, সুদূর সিরিয়া থেকে এসেছি, আমি আপনাদের মেহমান। আপনি কখনো মদিনাতে আমি আর কোনদিন আসি নাই। হযরত আবু বকর সিদ্দিক বলেন, হ্যাঁ বুঝতে পারছি তুমি নতুন আসছো। বলে, তোমাদের মধ্যে বলো রাসূল কারীম কে? তখন হযরত আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহর বান্দা, আমাদের নবী আজ 3 দিন আগে ইন্তেকাল করেছেন। বলো তুমি কেন রাসূলের কাছে আসছো? ইহুদি রাখতে বলল, আবু বকর সাহাবী রাসূলগণ, তাওরাত শরীফের ভিতরে আমি 4 জায়গায় নবীর নাম লেখা দেখেছি, 4 জায়গা থেকে কেটে দিলাম, 8 জায়গা লেখা দেখলাম, 8 জায়গা কাটলাম, 12 জায়গায় লেখা দেখলাম। এরপর আমি এই রাসূলকে খোঁজার জন্য মদিনায় আসছি, বলো আমাদের রাসূল কোন জায়গায় আসছে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, পাদ্রী গো, আমাদের নবী 3 দিন আগে ইন্তেকাল করেছেন, এই তো তিনার রওজা শরীফ, ওনাকে ওইখানেই দাফন আমরা করে রেখেছি। পাদ্রী আল্লাহর নবীর রওজার পাশে গিয়ে বসে গেলেন, নবীজিকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার তালাশে এখানে এসেছি কালিমা পড়ার জন্য আপনার জবানে, কিন্তু নবী আমার নসিব হলো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রওজার পাশে বসে আছি, আল্লাহ তোমার এই রাসূল এবং তুমি আল্লাহ তোমার আখিরি নবীর উপর আমি সাক্ষ্য দিলাম, যদি এই রাসূল সত্য হয় তাহলে আমি পত্রে দুনিয়াতে আর বাঁচতে চাই না, এই নবীর রওজার পাশে আমি ইন্তেকাল হতে চাই। আল্লাহ তোমার কালেমা এবং এই নবী আখিরি নবী যদি হয় তাহলে এক্ষুনি তুমি আমাকে তোমার দরবারে নিয়ে চলে যাও। সালমান ফার্সি বলতেছে, আমি দেখলাম তিনি কালেমা পড়তে পড়তে আল্লাহ রাসূলের রওজা মুবারকের পাশে ইন্তেকাল হয়ে গেল। সালমান ফার্সি বললেন, এরপরে আমরা তার মদিনাতে দাফন কাফন করলাম, জান্নাতুল বাকিতে তার কবরস্থ করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রাসূল সত্য, লা শাকা লা রাইবা, কোনো সন্দেহ নেই। আমাদের দিন যে সত্য তার বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের নবী
কথা বল ঠিক না ঠিক? জীবনে যারা আইব নাই, ত্রুটি নাই, খাতা নাই, দোষ নাই, এজন্য হাসান বিন সাবিত কবিতার ছন্দে তিনি বলতেন, ইন্নাকা উলিতা মুবাররান, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব, কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা, ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী باسمه إذا قال في الخمس المؤذن نشاد إنك ولدت مبرا وقالوا بجأت دنياতে আসছেন من كل عيب, আপনি সমস্ত ত্রুটি মুক্ত, আইব মুক্ত, দোষ মুক্ত, খাতা মুক্ত। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনার জীবনে কোনো ভুল নাই, জোরে বলেন ভুল নাই। এখন কেউ যদি বলে যে রাসূলের ভুল ছিল, এই কথা বিশ্বাস করলে সে আর আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে পারবে না, সে বদ আকীদাধারী হয়ে যাবে, বদ আকীদার অধিকারী হয়ে যাবে। প্রিয় ভাই আমার, জীবন কয়টা? একটা। একসাথে বলতে হবে কয়টা? একটা। মরে গেলে আর কি কখনো সুযোগ আছে ফিরে আসার? বিশুদ্ধ আকীদা নিয়ে কবরে যাবে, এটা অনুরোধ রইল আপনাদের। তা না হলে আপনাকে তরানোর মতো কেউ নাই। ওই দিনটা বড় ভয়াবহ হবে, অনেক বড় কঠিন হবে, অনেক বড় কঠিন হবে, দীর্ঘ পথ হবে। মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে কবরে রেখে সবাই চলে আসে, সবাই চলে আসে। কোন এক গবেষক বলেছিলেন, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, চিরসত্য কথা। যেমন আমি আপনাদের এখান থেকে চলে যাওয়ার পরে আপনারা আমার চোখের আড়াল হয়ে যাবেন, মনের আড়াল হয়ে যাবে। কেন? আমি আগামী দিন আবার চিন্তা করবো, আগামী দিন নতুন অধিবেশনে বসার জন্য। আমি তাদেরকে আবার ভুলে যাব, আবার পরের দিন নতুন অধিবেশন। আপনি কালকে কাজে চলে যাবেন, আমার কথা ভুলে যাবেন। টুডে 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 2 দিন 3 দিন পরে আপনি আমাকে ভুলে যাবেন। নিজের সন্তান বাবা মাকে ভুলে যায়, সন্তান বাবা মাকে ভুলে যায়, বাবার কবরের পাশ দিয়ে হেঁটে যায়, সালাম দেওয়ার সুযোগ পায় না। অনেক সন্তান মায়ের কবরের পাশ দিয়ে হেঁটে যায়, একটু দোয়া করার সুযোগ পায় না। কথা কম, কথা বলে। আমি যদি অবাস্তব বলি তো বলেন যে ফরিদী হুজুর বাস্তব না। বহু সন্তান মায়ের কবরের পাশ দিয়ে হেঁটে যায়, দোয়া করার সুযোগ নাই। বছরে 2-1 বার ফাতিহা দোয়া খায় করতো, তাও বেদাতের তপটা দিয়ে বন্ধ করে দিচ্ছে। এমন জাতা মারছে যে মুসলমানের জাতার থেকে উঠে শান্তি করতেছে। জাতা জাতির ছোট মুসলমান চিন্তা করছে না, দূর যেখানে গুনাহ আছে সেখানে দরকার নেই, কি থেকে কি করতে যাবো, কোন জালে কোনো দরকার নেই, বাদ দিয়ে দিই না, শেষ। আর একদল উঠে পড়ে লাগছে দোয়া কেমনে বন্ধ করা যায়, তার আর কোনো কাজ নেই। সে মুসলমান মসজিদে ঢুকাইতে পারে না, এদেশের লক্ষ লক্ষ বেনামাজি নামাজই পড়ে না, যে নামাজ পড়ে সে দোয়া বুঝে। কি কথা বল না? নামাজই পড়ে না সে লক্ষ লক্ষ মুসলমান, সে আছে দোয়া বন্ধ করেছে। এদেশের লক্ষ লক্ষ রোজাদার তারাবি পড়ে না, ও আছে 8 টাকা বানানোর জন্য। কি কথা বল না? এদেশের লক্ষ লক্ষ মানুষ রোজাই রাখে না, ও আছে 8 টাকা তারাবি কেমনে বানাইতে। খালি এই চিন্তা মাথার ভিতরে, ওর মাথার ভিতরে যে ভূত ঢুকছে, এই ভূত আর ছুটিতে পারছে না। ও ওয়াজ রমজান আসলে মনে হয় যে কাতি মাসের কুত্তা পাগল আছে। এই কথা বল না কেন? যাহা বলিব স্পষ্ট বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না। কথা ক্লিয়ার? মনে হয় কার্তিক মাসের কুত্তা পাগল হয়েছে। কেন তুই এত পাগল হয়েছিস কেন? এদেশের বহু মুসলমান রমজানে রোজাই রাখে না। তো যে রোজা রাখে না তো তারাবি কি? ও আছে 8 টাকা তারাবি বানার জন্য। আরে বাটা, তুই পারলে একটা রোজাদার বানা। কি কথা বল না কেন? তুমি একটা রোজাদার বানাও, তুমি একটা নামাজি বানাও। তুমি এই মসজিদের ভিতরে কে বুকের উপরে বানবে, কে নাভির নিচে বানবে, এ গুতাগুতি লাগানোর জন্য শিখিতে শিখে এগুলি সমস্ত ফাজলামি, এগুলি ইহুদিদের চক্রান্ত। মুসলমানদের ডিভাইডেড নীতি, মুসলমানদেরকে ভাগে ভাগে ভাগ করে দাও। বাংলাদেশে মুসলমান আছে 18 কোটি, দল আছে 36টি। হ্যাঁ, মুসলমানদের হুজুরদেরই 36টা দল আছে।
কয়টা দল? 36টা দল আছে, হুজুরদেরই 36টা দল আছে। বাপরে বাপ, এক এক দলের এক এক নীতি। কেউ এক টেবিলে বসে না, না কেউ কারো চেহারা দেখবে না, খাবে না ধবে না, একসাথে আত্মীয় স্বজন আত্মীয়তা করে না, খাওয়া সম্বন্ধে বলতে না, মেয়ে বাচ্চা কাছে বিয়ে সাথে দেয়। অবস্থা খুব মারাত্মক, খুব ভয়াবহ। আপনি যত চেষ্টা করেন এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, যতদিন পর্যন্ত এদেশের সমস্ত পীর মাশায়েখ এক জায়গায় না বসবে। এই কথা বলেন, সমস্ত পীর মাশায়েখ আলেম ওলামা এক বৈঠকে বসা, আল্লাহ কসম করে বলতেছি 1 মাসের দেশে দিন কায়েম হবে। এই কথা বলেন, জোরে বলেন। বাংলাদেশের কোন আলেম ওলামা বাদ থাকবে না, পীর মাশায়েখ সব এক জায়গায় বসা, 1 মাসের ভিতরে দেশে কালেমার পতাকা আকাশে উড়ে যাবে। শাহজালাল কয়জন? ওনার সাথে ছিল কয়জন? 300। ধরে বলেন 300। দল ছিল কয়টা? মত ছিল কয়টা? নামাজ ছিল কয় তরিকা? কোরআন ছিল কয়টা? নবী কয়জন? ইমান কয়জন? এক ইমান, এক কালেমা, এক কোরআন, এক নীতি, এক পথ। মানুষ 360 জন, কিন্তু দিন কায়েম করে দেখাই দিয়ে গেছে। আমরা আজকে মানুষ আছে 18 কোটি, কিন্তু খবর নাই, খালি গুতা গুতা। সূত্র সহজ, এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন শরীফ মানেননি? কালাম কার? আল্লাহর কালাম। আল্লাহ কি স্থায়ী নয় স্থায়ী? আল্লাহর কালাম কি স্থায়ী নয় স্থায়ী? আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান আমার ওলির কোনো ভয় নাই, লা খাউফুন কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন চিন্তা। তাহলে কাল্লাও স্থায়ী, কালামও স্থায়ী। তার অর্থ হলো কিয়ামত পর্যন্ত দুনিয়াতে ওলি আসবে, আর ওলিদের জমাত টিকে থাকবে। পৃথিবীর কোন শক্তি ওলিদের জমাত ধ্বংস করতে পারবে না। হ্যাঁ জোরে বলেন, পারবে? পারবে? বিশ্বাস হয়নি আল্লাহর কালাম? হয়নি? হয়নি। ওলিদের জমাত কিয়ামত পর্যন্ত কেউ ধ্বংস করতে পারবে না, এটা টিকে থাকবে। আরো একটা আয়াত ছিল, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা মারা যায়, লিমান ইউকতালু, আল্লাহর পথে যারা মারা যায়, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না আমওয়াত, মৃত্যু বলিও না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। বরং তারা জিন্দা। এই জন্য কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জিহাদ চলবে, আর মুজাহিদও কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কথা বল, ঠিক কিনা? মুজাহিদও কি হবে? টিকে থাকবে। বলেন মুজাহিদ কি হবে? টিকে থাকবে। এটাও টিকে থাকবে। আল্লাহ কোরআন শরীফ বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের ইত্তেবা করিও না, সে তোমাদের প্রকাশ্য দুশমন। তার অর্থ হচ্ছে কিয়ামত পর্যন্ত শয়তান টিকে থাকবে। ঠিক। কে টিকে থাকবে? জোরে বলে। এই শয়তানের সাথে আমাদের কিয়ামত পর্যন্ত কি করতে হবে? যুদ্ধ করতে হবে। কি করতে হবে? কথা বল না কেন, কি করতে হবে? তার অর্থ পৃথিবীতে ব্যাটলফিল্ড, যতদিন বেঁচে আছেন শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। কথা বল না কেন, ঠিক কিনা? শয়তানের সাথে কি করতে হবে? টিকে থাকতে হবে। কোন রাস্তা নাই, কোন রাস্তা নাই। শয়তানও কিয়ামত পর্যন্ত টিকে থাকবে।
শয়তান কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, ওলিরাও কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, আল্লাহর পথের মুজাহিদরাও কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। এখন কেউ যদি মনে করে যে ওলিদের জমাত ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেবো, আমি মনে করি এটা স্বপ্নই দেখবেন আর স্বপ্নে কলা খাবেন, এছাড়া আর কোনোটাই কাজ হবে না। কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। বলে কে ঠিকাবে? বলে আল্লাহর ওয়াদা, আল্লাহ নিজে ঠিকাবে। বলে কেমনে ঠিকাবে? ওই চিন্তা আপনার, ওটা উনার চিন্তা, উনি ঠিকাবে। আবার বলি, এক শাহজালাল 360 আউলিয়া, পথ একটা, মত একটা, ঈমান একটা, আকীদা একটা, ইচ্ছা একটা, শক্তি একটা, দিন কায়েম করলেন 18 কোটি আমরা পারি না। কত কোটি? 18 কোটি সহস্র। 18 কোটির পক্ষে সম্ভব হলো না। 60 লক্ষ আলেম এসেছে, ওহাবি কোন, সুন্নি কোন, জামাতি কোন, কওমি কোন, লামাযহাবি কোন, খারিজি কোন, নাসিবি কোন, শিয়া কোন, যা কোন, সব মিলে 60 লাখ আছে। কয় লাখ? 60 লাখ আলেম কি বাড়ি দেশে কথা? 60 লাখ আলেম যদি একসাথে ঢাকা শহরে ঢুকে ঢাকায় জায়গা দিতে পারবে? তো দিন কায়েমটা একদিনই হয়ে যাবে। কি কথা বল না কেন? ঢাকা শহর দল করতে 60 লক্ষ আলেমের কয় ঘন্টা লাগবে? খালি যাইতে যত সময় লাগবে। কি কথা বল না কেন? যাইতে কথা বল না কেন? যাইতে যত সময়, 60 লক্ষ আলেমের সাথে আরো 60 লক্ষ যাইব, পাবলিক যাইব, কিন্তু আমরাও যাইব, হুজুররা যেতে যাই, তাহলে আমরাও যাবো। কি কথা বল না কেন? তাহলে যাইতে যত সময়, কালিমার কথাকে উঠতে তত সময় লাগবে, কিন্তু হয় না। বুঝতে হবে বিরাট গুতে, বাপরে বাপ, গরু মহিষের গুতে গুতে। উপস্থিতি শুধু পরিসংখ্যান থেকে বলল। খাজা বাবা আজমেরি কয়জন? মুসলমান হইল কত কোটি? না, উনি একা 90 লক্ষ মানুষের মুসলমান বলেছে, কোন বলবে 1 কোটি। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত কোটি? ধরেন 1 কোটি মানুষকে উনি কি করেছে? কালেমা। আমরা এই পাক ভারত উপমহাদেশে, ভারতীয় মহাদেশে সব দিয়ে আলেম ওলামা আছে 1 কোটি, মুসলমান বানিয়েছি কয় কোটি? আমার দিকে তাকান, সহজভাবে নেবেন না, একবার সহজভাবে নিয়ে নেন। এদেশে, ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে হাজার হাজার মাহফিল, লক্ষ লক্ষ মসজিদে প্রত্যেক জুমাতে ওয়াজ, এত সেমিনার হলো, এত বক্তব্য হলো, এত ইউটিউব হলো, চ্যানেল হলো, এত মিডিয়া হলো, পত্র পত্রিকা হলো, লেখনী হলো, মুসলমান বানাইলাম কত? তাহলে আমার জমানার খাজা বাবার জমানের ভিতর কত তফাৎ আপনি বুঝেন তো? আমার তাওয়াজ্জুহ থেকে খাজা বাবার তাওয়াজ্জুহ কত বুঝেন তো? 1 কোটি আলেমের তাওয়াজ্জুহ খাজা বাবার তাওয়াজ্জুহ এক পাশে রাখেন। এই কথা বলেন, কি কথা খারাপ বুঝেন? আপনি ওজন দেন, খাজা বাবার জমানের তাফসীর আর 1 কোটি আলেমের জমানের তাফসীর এক পাশে দেন। তো না হইলে তাহলে খাজা বাবার সমালোচনা করেন কেন? কথা বল না কেন? খাজা বাবা সম্পর্কে কথা বলার আগে অন্তত 1000 বার চিন্তা করা উচিত, কোটিবার চিন্তা। বুঝতেছি আমরা ওলিদের কথা বললে মানুষ আমাদের কাছে বেদাত, কি কথা ঠিক আছে? আমরা কি মনে করি? ভণ্ড সন্ড বলে, এরা মাযহাব বুঝারি, এরা বেদাত। শুধু এই টেকটা শুধু দিবে যে এরা ভণ্ড, এরা মাযহাব বুঝারি, এরা বেদাত। শুধু এই টেকটা দিয়ে আমাদেরকে দমানোর চেষ্টা করে, আমাদেরকে মিটিয়ে রাখার চেষ্টা করে, আমাদেরকে দমায় রাখার চেষ্টা করে। তো দমায় কতদিন রাখবে? রাখতে থাকে না, যতদিন মন চাই ততদিন দমায় রাখে। দমায় রেখে তো কারোই লাভ হয়। ভাই ভাই গুতাগুতি করলে কি পাড়া প্রতিবেশীর লস হয় না ভাই ভাইয়ের লস হয়? পরিবারের ভাই ভাই নিজেরা যখন গুতাগুতি করে তখন প্রতিবেশীদের লস হয় না, লস কিন্তু নিজেদেরই হয়। আর ভাই ভাই যখন মিলেমিশে কাজ করে, একজনের বিপদে আরেকজন সাহায্য করে, আরেকজনের মুসিবতে আরেকজন সাহায্য করে, আরেকজন অসুস্থ হলে আরেকজন সাহায্য করে, আরেকজন অর্থনৈতিক দুর্বল হলে আরেকজন টাকা দিয়ে ঠেলে দিয়ে তারা অর্থনৈতিক স্বাবলম্বী বানায়, তখন সেই ফ্যামিলি কি হয়ে যায়? উপরের দিকে মারতে থাকে।
আমরা আলেম ওলামা বাংলাদেশের পীর মাশায়েখরা আমরা ভাই ভাই হতে পারি শুধু খালি ওয়াজি করে যাই যে কুল্লু মুসলিম সব মুসলমান ভাই ভাই। কিন্তু আজকে আমাদের মাওলানা রইসুদ্দিন ভাই মরে গেল, আহা তারে নির্মমভাবে হত্যা করা হলো, পানিটুকু দেওয়া হলো না। আজকে থানায় মামলা, পুলিশ মামলায় দেয় না, কেউ কোথাও পায় না। বলে আমরা ভাই ভাই, বলে আমরা ভাই ভাই। আমরা কি ক্ষমতার জন্য মাঠে দাঁড়াইছি? আমরা কি ক্ষমতার জন্য মিছিল করতেছি যে তোমরা আমাদেরকে ক্ষমতা দিয়ে দাও, তোমরা ক্ষমতা থেকে নেমে যাও, আমাদেরকে ক্ষমতা দিয়ে দাও? আমরা শুধুমাত্র চাইছি আমাদের ভাইটার বিচার দেন, একটা মামলা করেন, মামলা নেন, আসামিদেরকে ধরেন, এতটুকুই চাইছি। বেশি তো চাইছি এতটুকু যে একটা মামলা লেখেন, আর যারা প্রকৃত আসামি তাদেরকে বেছে বেছে আপনারা ধরেন, একটু শাস্তি দেন, এতটুকুই চাইছি। বেশি কিছু চাই এই সামান্য চাওয়া, তাই মেনে নিতে পারতেছেন না। আবার বলেন ভাই ভাই, লজ্জা করাচ্ছে, আমাদের লজ্জা করাচ্ছে। সে তো একজন আলেম, সে একজন ইমাম, একজন দরিদ্র ব্যক্তি, একটা ছোট্ট বাচ্চার বাবা, একটাই মা, মায়ের একটাই সন্তান, আল্লাহ শেষ। আমরা এ জাতি তাকে বিচার দিতে পারলাম না। আমরা এই বাঙালি জাতি তার এই কঠিন হত্যা বিচারে দিতে পারলাম না। সে যদি অপরাধ করেও থাকে তাহলে মামলা আদালত তো ছিল। একজন লোক যদি ধরেন একটা অপরাধ করছে, আপনি কি তাকে পিটিয়ে মেরে ফেলবেন? আপনার কি আইন দেওয়া হয়েছে? কোন আইনে দেখেন তো? কোরআনের আইন আছে, নেভার কখন। আপনি যদি কোরআনের আইন আসে তো জনগণ বিচার করতে পারবে, বিচার করবে আদালত, কাজী। জনগণ তাকে শাস্তি দিতে পারবে না। শাস্তি কে দেবে? যদি ইসলামী হুকুমত কায়েম হয় তো হুকুমত তাকে শাস্তি দেবে। এটা হচ্ছে কোরআনের আইন। আমাদেরকে কোরআনের আইন বুঝাইতে হবে না। যদি ইসলামী হুকুমত বাংলাদেশে কায়েম হয় তো হুকুমত তাকে শাস্তি দেবে, আদালত কাজে তার বিচার ফায়সালা দিবে। বাংলার মানুষ কোনো ফায়সালা দিতে পারে না, কোন মানুষ তার বিচার করতে পারে না। মানুষ সৃষ্টি করে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা, তো নির্মম ভাবে পিটিয়ে পিটিয়ে চিকিৎসাহীন ভাবে একবারে নির্মম জাহিলিয়াতের মৃত্যু তাকে বলা। আমরা এতটুকু চাইছি যে আপনারা একটা মামলা নেন, আর আপনারা ওই দোষী যারা আছে তাদেরকে ধরে একটু শাস্তি দেন, এতটুকু চাইছি, বেশি কিছু চাই। এতটুকুনি রাষ্ট্র দিতে পারে না। সেই রাষ্ট্র আবার বলে আমরা বৈষম্য, কথা বললে বলবো যে আমরা রাষ্ট্র বিরোধী, আমরা বলবো আমরা দালাল। জীবনে কারোটা খাইলাম না, শুইলাম না, দালালি করলাম না, দালালি গেছি। উপস্থিতি এগুলি কষ্টের জন্য বলতেছি। আজ রইসুদ্দিনের হয়েছে, কাল মনিরুদ্দিনের হবে, তারপরের দিন আরেকজনের হবে, তারপর দিন আরেকজনের হবে। কারো বিচার হবে না, কেউ বিচার করে না। বিচার কে পাবে? যার অর্থ আছে, ক্ষমতা আছে, টাকা আছে, সে পাবে। বাংলাদেশের চিরাচরিত আইন, ৬৪,০০০ গ্রাম আছে, ৬৪,০০০ গ্রামে একটা গ্রামের ন্যায় বিচার হয়েছে আমার জানা নাই। কি কথা কর না? আমাকে দেখান যে ৬৪,০০০ গ্রামে ন্যায় বিচার হয়েছে। ক্ষমতার জোরে, পয়সার জোরে, লোক লস্করের জোরে বিচার হয়েছে। এদেশে গরিব অসহায় মানুষের বিচার কোনদিন পাইছে আমার জানা নাই। পায় না, পায় আমার দেখা মতো। আপনারা যদি দেখতে পারেন যে প্রিয় উপস্থিতি, অথচ কোরআন আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। নিশ্চয় আল্লাহ হুকুম করলাম, ইয়া'মুরু বিল আদল, তোমরা
পৃথিবীতে ন্যায় করবা না, বল ইহসান দয়া করবা, দয়া দয়া। পৃথিবীতে ন্যায় করবা, দয়া করবা, ন্যায় করবা, দয়া করবা। দুইটা আল্লাহ বলে হুকুম দিলাম তোমাদেরকে, ন্যায় করবা, অন্যায় করবা, অন্যকে মানবা না, অন্যকে প্রশ্রয় দিবা না, অন্যকে সমর্থন করবা। বড় আফসোস। প্রিয় উপস্থিতি হাজিরিন, সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে লোকেরা এক ছোট্ট একটা বালক যুবককে ধরে নিয়ে আসছে। হযরত ওমর বললেন, যুবকরা তোমরা কেন এই যুবকটাকে ধরে আনছো? লোকেরা বলল, আমিরুল মুমিনিন, এই যুবকটা আমাদের বাবাকে হত্যা করেছে, আমরা ন্যায় বিচারের জন্য আসছি, আল্লাহর আইনে আপনি ফয়সালা করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক তুমি কি তাদের বাবাকে হত্যা করেছো? বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি হত্যা করেছি। কেন হত্যা করেছো? বলে, হুজুর এই লোকদের বাবা ছিলেন বৃদ্ধ মানুষ, আমার একটা উটের একটা ছোট্ট বাচ্চা আছে, দেখতে খুবই সুন্দর, আমি তাকে বড় আদর করি। দেখবেন গরুর বাচ্চা হলে গরুর বাছুরটাকে মালিক খুব আদর করে, গলার মধ্যে ঘুগরি বেঁধে দেয়, ঝুনঝুনি বেঁধে দেয়, দেয় না? খুব আদর করে, সন্তানের মতো আদর করে, গলার মধ্যে জড়াই ধরে নিয়ে থাকে, বিছনার ভিতরে শুয়ে থাকে, কত কায়দা। একটা ছোট্ট বিড়ালের বাচ্চা হলেও মালিক করে খুব আদর করে। হুজুর আমার উটের বাচ্চাকে আমি খুব আদর করতাম, খেলতে খেলতে উটের বাচ্চাটা রওনা দিয়ে চলে গেল তার খেজুর বাগানে। বৃদ্ধ পাথর নিক্ষেপ করে আমার উটের বাচ্চার চোখ বের করে ফেলেছে। এই দৃশ্যখানা দেখার পরে আমি বরদাস্ত করতে পারি না, আমিরুল মুমিনিন, আমি একটা পাথর নিয়ে বৃদ্ধের মাথা বরাবর আঘাত করেছিলাম। আমি জানি না আমার পাথরের আঘাতে বৃদ্ধ মারা যাবে। হুজুর আমার পাথরের আঘাতে বৃদ্ধ মারা গেছে, আমি অনিচ্ছা সত্ত্বেও মৃত্যু সংঘটিত হয়েছে। হযরত ওমর বললেন, যুবক ইচ্ছা করে মারো আর অনিচ্ছায় মারো, তুমি যেহেতু বৃদ্ধকে মেরে ফেলেছ, আল্লাহর হুকুমে তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। তোমাকে মৃত্যুদণ্ড, কাতল বিল কাতল, হত্যার বদলে হত্যা। আসিয়া মরে গেল, মনে আছে নি আসিয়ার কথা? আপনাদের মনে আছে, কিন্তু রাষ্ট্রের মনে আছে নি? জিজ্ঞেস করে, জিজ্ঞেস করে, একটার পর একটা আসে। আসিয়া চলে গেছে, আসিয়ার বিচার কোনদিন হবে কিনা? হবে? কেমন হবে আমি বুঝাই দিই, আপনার বুঝায় কেমন হবে বিচার, আপনার বুঝায় আসিয়ার বিচার কেমন হবে বুঝাই। এ হয়েছে কয়দিন হয়েছে, আদালত খুব শক্ত থাকবে, ওদের বিচারের যাবজ্জীবন দিবে। কি জীবন দিবে? যাবজ্জীবন বিচার রায় দিবে। 6 মাস, 6 বছর, 5 বছর, 8 বছর পরে সরকার চেঞ্জ হইলে, আবার কোন সরকার আসলে বা নতুন কোন মত আসলে, কোন পথ আসলে, ওরা আবার আপিল করবে। আপিল করার পরে আসিয়ার পক্ষে কথা বলার আর কেউ থাকবে না, কারণ আসিয়ার পয়সা নেই। কথা কর না কেন? আসিয়ার কি নাই? আসিয়ার লোক নাই, পয়সা নাই। আসিয়ার রাজনীতি নাই, রাজনীতির দল নাই। কি হবে? 6 বছর পরে ওই আসামিরা জামিন নিয়ে বের হয়ে রাস্তা দেখবে, দেখাইলি না আমাদেরকে? কথা কর না বলো, এগুলি হয়ে গেছে। এজন্য আল্লাহর হুকুম হচ্ছে কাতাল বিল কাতাল, হত্যার বদলে হত্যা করা, ফাঁসির বদলে হত্যা করতে ফাঁসি দিয়ে দাও। হাজরত ওমর বললেন, যুবক তোমার হত্যার বদলে হত্যা। যুবক মাথা পেতে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহর আইনকে আমি মাথা পেতে মেনে নিলাম। হুজুর আসিয়ার তো আসামি ধরা পড়ছে, কিন্তু আমাদের রইসুদ্দিন ভাইয়ের আসামি ধরা পড়বে। চেষ্টা করলাম অনেক, মনে কাজ হবে। যাই হোক, ফায়সালা আল্লাহর আদালতে। আল্লাহর আদালতে হবে না? প্রত্যেকটা হত্যা
সত্তার আদালত আল্লাহ কিয়ামতের ময়দানে হবে। যারা যারা সমর্থন করেছে, যারা তার হত্যার বদলা এবং তার শাস্তি দুনিয়াতে বাধাগ্রস্ত করেছিল, সবাই সেদিন আল্লাহর কাঠ করে দাঁড়াবে। আপনি ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক, এটাই চূড়ান্ত। পৃথিবীর বাংলাদেশের প্রত্যেক হত্যা, যে কয়টা হত্যা হয়েছে ইতিপূর্বে, স্বাধীনতার পরে, আগে, পরে, যা হবে হত্যা, এই হত্যার জন্য যারা সহযোগিতা করছিল এবং বিচার পাইতে যারা, বিচার না পাইতে যারা সাহায্য করেছিল, সবাইকে সেই দিন আল্লাহর আসামির কাঠ করে দাঁড়াতে হবে। সেদিন ফয়সালা কে করবে? আল্লাহ করবে। হাজিরা তোমার ডাক দিলেন, যুবক, এরা যুবক, তোমার মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। যুবক বলে, না আমি মাথা পেতে মেনে নিলাম হুজুর, কিন্তু দয়া করে আপনি আমাকে 3 দিনের জামিন দিয়ে দেন। বলে, যুবক 3 দিনের জামিন দিয়ে তুমি কি করবা? বলে, হুজুর 3 দিনের জামিন এই জন্য নেব, আমার একটা এতিম ভাই আছে, আমার বাবার ইন্তেকালের সময় আমার বাবা অনেক সম্পদ দুনিয়াতে রেখে গেছেন। এই সোনা দানার টাকা পয়সাগুলি, আমার বাবার জমানো অর্থগুলি, আমরা বাবার জমানো অর্থগুলি আমার আব্বা জান আমাকে কিছু দিলেন অর্ধেক, আমার ভাইকে অর্ধেক দিলেন। আমার ভাইটাকে অর্ধেক দেওয়ার পরে আমার আব্বা আমার কাছে সম্পদ দিয়ে বলেন, বেটারে আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, তুমি তার বড় ভাই, সে এখনো না ভালো, এখনো তেমন কিছু বুঝে নাই, সম্পদ রক্ষণাবেক্ষণ করতে পারবে না। বেটারে তোমার কাছে আমানত দিয়ে গেলাম, তোমার ছোট্ট ভাইটা বড় হইলে তার সমস্ত সম্পদ গুলি তুমি তারে বুঝাই দিবা। হযরত খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমাকে 3 দিনের জামিন দেন, আমার যাইতে একদিন, আসতে একদিন, মাঝখানে একটা দিন, আমি আমার ভাইয়ের আমানতগুলি সুন্দর মতো বুঝাইয়া দিয়ে আমি আপনার আদালতে ফিরে আসব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সেই দিনের যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, যুবকরা, তুমি যে জিম্মাদারি চাও, জামিন চাও, তোমার জিম্মাদারি কে নেবে? আমি জিম্মাদারি ছাড়া তো জামিন দেব না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, তুমি জামিন জিম্মাদারি আনো। বলে, আমিরুল মুমিনিন, মদিনায় কেউ আমাকে চিনে না, আমি মদিনার মানুষ চিনি না, কে আমার জিম্মাদারি নেবে? বলে, যুবকরা দেখো, সারা মদিনার মধ্যে কেউ জিম্মাদারি নাই কিনা দেখো। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, দেখো সারা মদিনাতে কেউ জিম্মাদারি নাই কিনা। তখন এই যুবক দেখলেন হযরত আবু যর গিফারি, দুনিয়া বিরাগী জাহিদ একজন সাহাবী, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো। হযরত আবু যর গিফারির চেহারার দিকে দেখলেন তিনি মায়াবী, মনে হচ্ছে খুব নরম মনের, আশা করা যায় তিনি দয়া করবেন। যুবক ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন সাহাবী রাসূল হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু জামিন আমার জিম্মাদারি নেবেন। হযরত খলিফা ডাক দিলেন, আবু যর তুমি কি জিম্মাদারি নিবা? হযরত আবু যর বলেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি তার জিম্মাদারি নিলাম, আপনি তাকে ছেড়ে দেন। আপনি একটু বোঝার চেষ্টা করেন, এই জমানা সেই জমানা ভাই ভাইয়ের আমানত বোঝানোর জন্য ফাঁসির কাষ্ট থেকে ফিরে যাইয়া ফাঁসির কাষ্টে আসতে চান, আর এই জমানায় ভাই নিজের ভাইকে পিটে মারে। কথা বল না কেন? কথা বলে। কালকে ভিডিওতে দেখলাম 2 ফ্যামিলি পিটে করতেছে।
এক ভাই আরেকবার বেরিয়ে পড়ে। সেদিন দেখলাম সন্তান পিতারে বেরিয়ে পড়েছে, পিতা বেরিয়ে পড়েছে, বাবু বেরিয়ে পড়েছে। আজকে আমার খবর দেখলাম সপ্তম শ্রেণীর 4 বন্ধু মিলে সপ্তম শ্রেণীর একটা বাচ্চার পিটিয়ে বেঞ্চে বসেন। আপনি কল্পনা করতে পারবেন যে দেশ কোথায় আছে? মানুষের মনুষ্যত্ব কতটা নিচ পর্যায়ে চলে যাচ্ছে আপনি কল্পনা করতে পারবেন। আপনি ভাষায় কল্পনাই করতে পারবেন না যে কি পরিণতি হচ্ছে আমাদের, কি ভয়াবহতার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। হিসাব করতেই পারবেন কত ভয়াবহ পরিস্থিতি। চান্দিনার মুসলমান মনোযোগ দেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন ডাক দিল, আবু যর তুমি কি জিম্মাদারি নেবা? আবু যর বলেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনি থেকে ছেড়ে দেন, জিম্মাদারি নিলাম। হযরত ওমর ছেড়ে দিলেন, যুবক চলে গেল। 3 দিন পরে মদিনার আদালত বসছে। আসরের নামাজ পড়ে হযরত ওমর বসে আছে, যুবক আসবে। পশ্চিম আকাশে সূর্য হেলে 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 যাচ্ছে, সূর্য হেলে হেলে যাচ্ছে, হেলে হেলে যাচ্ছে, কুসুম আকৃতির হয়ে যায়। তখনও যুবক ফিরে আসার লক্ষণ পায় না। চিন্তায় পড়ে গেলেন সাহাবীরা, ডাক দিলেন, বাদীরা তোমরা তোমাদের মামলা উদ্ধ করে নাও। এক যুবকের জন্য রাসূলের এক দামি সাহাবী মারা যাবে। কারণ এই যুবক যদি ফিরে না আসে তাহলে আবু যর গিফারির উপরে হত্যার বিয়াদ বর্তাবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর ওমরের আদালত তো জানো, পৃথিবী উল্টে যাবে, ওমরের বিধান আইন উল্টাবে না। ওমর ফয়সালা দিয়েছে সেটা কখনো ঘুরবে না, কারণ ওমর আল্লাহর আইনের বাহিরে এক চুল পরিমাণও যাবে না। তোমরা মামলা উদ্ধ করে নাও। সেই দিন যুবকরা বলল, না আমরা মামলা উদ্ধ করব না, কারণ আমরা বাবার হত্যার ফয়সালার জন্য দাঁড়িয়েছি, ফয়সালা না নিয়ে আমরা যাব না। সেই দিন মিছিল করা লাগে নাই, সেই দিন আন্দোলন করা লাগে নাই, মানুষ হত্যার জন্য আন্দোলন লাগে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানো, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, খুলাফায়ে রাশিদিনের আদর্শ তোমরা মেনে নাও। তোমরা আমার সুন্নাহ মানো, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ তোমরা মেনে নাও। আহা সেই দিন কত চমৎকার ছিল, আল্লাহর আইন পৃথিবীতে বাস্তবায়ন হলো। কতই না সুন্দর বিধান সেই দিন ছিল। খোদারি বিধান পেয়ে সেই দিন সবাই আনন্দিত ছিল। কোনো চিন্তা ছিল না, কোনো দৈন্যদশা ছিল না, কোনো অসুবিধা ছিল না, সবাই আইন পেয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, যুবক চলে যাও। চলে গেল। 3 দিন পরে আদালত বসে। সাহাবীরা চিন্তায় পড়ে গেল। কোন কোন সাহাবী দাঁড়ায় কাঁদে, আজকে বুঝি আবু যর গিফারির জীবন শেষ হয়ে গেল। কিছু সময় পরে দেখা গেল না, যুবকটা দৌড়াচ্ছে আর হাঁপাইতেছে, দৌড়াচ্ছে আর হাঁপাচ্ছে। মজলিসের মধ্যে সে সালাম দিয়ে বলল, ইয়া আমিরাল মুমিনিন, আজকে 3 দিন পর্যন্ত আপনাকে টেনশনে ফেলে দিয়েছিলাম। আমি আল্লাহর আদালতে ফিরে আসছি। আল্লাহর আইন অনুযায়ী আপনি আমার ফয়সালা করে দেন। আবু যর গিফারি নবীর সাহাবী, 3 দিন পর্যন্ত আপনাকে চিন্তিত রেখেছিলাম, ক্ষমা করে দিবেন। আসতে দেরি হয়ে গেছে হুজুর, আমি আমার ভাইয়ের হক আদায় করে চলে আসছি। এবার আল্লাহর আইন অনুযায়ী আপনারা আমার মৃত্যুদণ্ড দিতে পারেন, আমার আর কোনো আপত্তি নাই, কোনো চিন্তা নাই। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা। কল্পনা করতে পারেন যে সেই দিনের মুসলমান আর এই দিনের মুসলমানের ভিতরে কত ঈমানই তফাৎ। হযরত ওমর কেঁদে ফেললেন। এমন আমানতদার যুবক আজকে মারা যাবে, এমন আমানতদার। নবীজি বললেন, কিয়ামত অনুষ্ঠিত হবে, কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন,
তোমরা আখিরাতে বিশ্বাসী হবে। ইদাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, সেদিন নক্ষত্রগুলি ভেঙে ভেঙে ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্বেলিত হবে, সমুদ্রের সব পানিগুলি জমিনে আছাড় মারবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষ উঠে উঠে দৌড়ায় দৌড়ায় আল্লাহর দিকে, হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ নবী বললেন সেদিনটা তো ভয়াবহ হবে, সবাই থাকবে বস্ত্রহীন, কারো গায়ে বস্ত্র থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরাও কি সেদিন বস্ত্রহীন থাকবে? আল্লাহ নবী ডাক দিলেন, আয়েশা রে, হ্যাঁ, নারীরাও সেদিন বস্ত্রহীন হবে। তবে আয়েশা শোনো, এমন কোন পুরুষ ও নারী কেউ কারো চেহারার দিকে তাকানোর মতো সময় পাবে না, ওই চিন্তা চেতনাই কারো মগজের মধ্যে আসবে না। আয়েশা, সেই দিন বড় ভয়াবহ, বড় কঠিন হবে না আয়েশা। খুবই মনোযোগের সাথে শুনে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন যুবকের দিকে তাকায় চিন্তা করলেন, হায়, এত বড় আমানতদার যুবক আজ মারা যাবে। ঠিক তখনই বাদীদের অন্তরে বড় মায়া লাগলো। বাদীরা ডাকতে বলি, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, যে যুবক আপনার আদালত থেকে ফিরে যায় তার ভাইয়ের হক মিটাই আবার আপনার আদালতে আসছে। বুঝতে পারছে যুবক বড় আমানতদার। হুজুর, আপনি তাকে খালাস দিয়ে দেন। আমরা বাদীরা মামলা উদ্যায়ন করলাম, আমরা তাকে মাফ করে দিলাম। বাবার হত্যার ফয়সালা লাগবে না, আমরা তাকে ক্ষমা করে দিলাম। আমরা বুঝছি সে ইচ্ছা করে বাবাকে মারে নাই, ইচ্ছা করে বাবাকে হত্যা করে নাই, ভুলবশত হত্যা হয়ে গেছে, আমরা তাকে ক্ষমা করে দিলাম। আমিরুল মুমিনিন যেন তাকে খালাস দিয়ে দেয়। হযরত ওমর মুস্কি হাসিয়ে বললেন, ওমরের আদালত তাকে বেকসুর খালাস দিয়ে দিল। যেহেতু বাদীরা খালাস দিয়েছে, ওমরের আদালতও তাকে মাফ করে দিল। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এরকম আদালত আছে না? এটা থাকলে আদালত ছিল না, থেকে বলে না কার সামনে ওয়াজ করবো? যারা ওয়াজ শোনে তারা কেউ আদালতে বসে না। কি কথা ঠিক আছে না ভাই? যারা ওয়াজ দেয় তারা কেউ আদালতে বসে না। যারা বসে তারা ওয়াজ আসে না, ওয়াজ দেয়ও না, ওয়াজ শোনেও না। কথা কম। যারা আদালতে বসে তারা ওয়াজ দেয়ও না, ওয়াজে আসেও না, ওয়াজ শোনেও না। তারা যদি ওয়াজ শুনতো তাহলে কাজ হয়েছিল। বাংলাদেশের সরকারের উচিত এই যে আমরা সংস্কার করতেছি না, ভোটার দিন সংস্কার করতে হবে। একটা জবাবদিহিতা, বলে জবাবদিহিতা কি? আপনার কোন দল লাগবে না, একটা পর্যায়ে নিয়ে আসেন। প্রত্যেক সপ্তাহে মাস শেষে বাইতুল মুকাররমে দাঁড়াইয়া যিনি প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, প্রধান উপদেষ্টা হবেন, তিনি বাইতুল মুকাররম মসজিদে লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে তিনি রাষ্ট্রের হিসাব কষে দিয়ে দিবেন। শেষ হিসাব দিতে পারে। প্রত্যেক ডিসি সাহেবকে বলেন সে যেন জেলা মসজিদে দাঁড়ায় হিসাব দেয়। প্রত্যেক এসপি সাহেবকে বলেন সে জেলা মসজিদে দাঁড়ায় হিসাব দেয়। প্রত্যেক টিএমওকে বলেন, প্রত্যেক থানা প্রধানকে বলেন, উপজেলা চেয়ারম্যান, উপজেলা এমপি কে বলেন থানা মসজিদে দাঁড়ায় যেন হিসাব দিয়ে দেয়। 40 সাল আল্লাহ না। কি কথা বল না কেন? এটা একবার সংস্কার হয়ে গেছে। কি হয়ে গেছে? ওসি সাহেবকে বলেন থানার দাঁড়ায় সে হিসাব দিয়ে দেবে, কোন মামলা কোন দিকে কোনটা কয়টা নিচে বসে। হযরত ওমরের জামানাতে হিসাবের ব্যবস্থা ছিল। তিনি হিসাব নিতেন, হিসাব দিতেন। নামাজে দাঁড়াইছেন, নামাজে একসাথে বলেন আল্লাহু আকবার। কিসে দাঁড়াইছে? নামাজে খুতবা দিবে। এমন সময় যুবক দাঁড়ায় বলে আমিরুল মুমিনিন দাঁড়ান।
খুতবা পরে দেন, আমার জবাব দেন। বলে কি জবাব? বলে আপনি যে জুব্বা বানাইছেন, জুব্বার কাপড় কই পেয়েছে? একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসের কাপড়? জুব্বার কাপড়। তখন ওমরের জন্য বাইতুল মাল থেকে একটা কাপড় বরাদ্দ ছিল, সেটা দিয়ে জুব্বা হয় না, অর্ধেক হয় অর্ধেক হয় না, এতটুকু কাপড় বরাদ্দ। তারা পৃথিবী দখল করছিল, পৃথিবীর বাদশা ছিল। তাদের নাম শুনলে পার্সিয়ান ও রোমানরা থরথর করে কাঁপত। আল্লাহর রাসূল একদিন আমাদের সাহাবে কেরামের সামনে দাঁড়িয়ে নবীজি আশ্চর্য হয়ে বলতেছিল, সাহাবীরা, আমার এমন এক জামাত উম্মত আসবে, তারা কাফেরদের সামনে মাথা নত করবে। আমার এক জামাত উম্মত আসবে, তারা কাফেরদের সামনে মাথা নত করবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি আমাদের থেকে সংখ্যায় কম হবে? সেদিন তো মাত্র ১৬ লক্ষ সাহাবী ছিল। কত লক্ষ? ১৬ লক্ষ। এখন আমরা সারা পৃথিবীতে আছে ২০০ কোটি মুসলমান। কত কোটি? ২০০ কোটি। আর সাহাবী কত লক্ষ? ১৬ লক্ষ। নবীজি বলতেছে, সাহাবীরা, আমার উম্মত কাফেরদের সামনে মাথা নত করবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মত কাফেরদের সামনে মাথা নত করবে বলেন কি? তারা কি আমাদের থেকে সংখ্যায় কম হবে? নবীজি বললেন, না, তোমাদের থেকে বহু বহু গুণে তারা সংখ্যায় বেশি হবে। সাহাবীরা আশ্চর্য বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি? এত সংখ্যায় বেশি হওয়ার পরেও তারা কাফেরদের সামনে মাথা নত করবে? বলে, হ্যাঁ। বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি জবাব দিলেন, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য? নবীজি বলেন, সাহাবীরা রে, তোমরা যেমন মৃত্যুকে ভয় পাও না, জীবনকে তোমরা গ্রহণ করো না, তোমরা দুনিয়াকে লাথি মারে মৃত্যুটাকে কবুল করে নাও, যার কারণে তাম পৃথিবীর কাফেররা তোমাদেরকে ভয় পায়। আর আমার এমন এক জগৎ উম্মত আসবে, তারা মৃত্যুকে ভয় পাবে, দুনিয়াকে বরণ করে নেবে, যার কারণে তারা কাফেরদের সামনে মাথা নত করে থাকবে। আজকে সব বাংলা পৃথিবীতে 52টা মুসলিম দেশ আছে। 52 মুসলিম দেশের 52 জন মুসলিম সেনা প্রধান আছে, 52টা বিমান বাহিনী প্রধান আছে, 52 ব্রিগেড কমান্ডো সৈন্য আছে, 52টা ট্যাঙ্ক বাহিনী আছে, 52 ক্ষেপণাস্ত্র ডিভিশন আছে, 52টা কামান ডিভিশন আছে। প্রত্যেকটা ডিভিশনে সেনা বাহিনীর প্রত্যেকটা ডিভিশন 52টা করে আছে। 52টা রাষ্ট্রপ্রধান আছে, 52 জন প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে। 52 মুসলিম দেশে 200 কোটি মুসলমান আছে, তারপরে ইসরায়েল একটা ককটেল নিক্ষেপ করতে পারলাম না। এটাই হলো আমাদের জীবনের ব্যর্থতা। কথা কোন ঠিক কিনা? ইসরায়েলের একটা পাথর আমরা নিক্ষেপ করতে সাহস পাইনি। 52 জন সেনাপ্রধান, 1 কোটি মুসলিম ফৌজ আছে। কত কোটি? 1 কোটি মুসলিম ফৌজ আছে, মুসলিম সেনাবাহিনী 1 কোটি আছে। 1 কোটি আছে। সারা পৃথিবীর 52 দেশে 2 লক্ষ করে তুললে 1 কোটি আছে। 1 কোটি মুসলিম ফৌজ আছে, কিন্তু ইসরায়েল একটা পাথর মারতে পারি না। কি কথা কর পারছি? বলে কারণ কি? আমির ওমরারা মাথা নিচু করেছে, রামনে তাই করে আমার দিকে নজর দিয়ে উপায় নাই। আমার বউ আছে 32টি। কি সৌদি আরবে যারা থাকছে, আমি ঠান্ডা ঠান্ডায় বাস করি, ঠান্ডায় ঠান্ডায় মারি, ঠান্ডায় ঠান্ডায় বুঝাই। আমি গরম মাথায় বুঝাই না, গরম মাথায় দিই না। আমি ঠান্ডা মাথায় মানুষ, ঠান্ডা মাথায় দিই। বউ আছে 32টি, 37টি, 16টা, 20টা, 22টি, 15টা। বলেন আল্লাহর কোন বিধান আছে আমাকে জানাই? অথচ 8 টাকা তারাবির জন্য তো পাগল হয়ে গেছে। 8 টাকা তারাবির জন্য পাগল হয়েছেন, মিলাদুন নবী বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছেন, কোরআন খতম বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছেন, দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছেন, মাযহাবে দেশ থেকে ডিলিট করার জন্য উঠে পড়ে লাগছেন, পীর মুরিদি ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছেন। লাগছেন তো উঠে পড়া, লাগছেন তো। আল্লাহর কোরআনের কোন আইনে আছে 60টার উপরে বিয়ে করা যায়? আর 60টার উপরে বউ থাকলে 5 নম্বরটা হালাল হবে কিনা জানাই দেন। যতবার মিলন হবে ততবার জানা হবে কিনা বলে দেন। যে কোনো বাচ্চা হবে সব কোনো জারজ হবে কিনা বলে
আমার পরিসংখ্যান কি খারাপ? আমি কোরআন থেকে বলে দেন, আমার আর কোনো দলিল লাগবে না, আপনি কোরআন থেকে, আমি কোরআন মানে কোরআন থেকে বলি, বাস ফাইসালা শেষ। ঝগড়া করার তো দরকার কি, কথা ঠিক আছে না? তার মানে বুঝা গেল শাহজালাল ইয়ামানি মুজাররিদি যে দিন এনেছিলেন এই দিনই অরিজিনাল, খাজা বাবা আজমেরি যে দিন দিয়েছিলেন সেই দিনই অরিজিনাল, চার তরিকা চার মাযহাব যে দিন দিয়েছে এই দিনই অরিজিনাল। সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসিয়া দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত। কোন সন্দেহ? এবার মানলে মানেন, না মানলে না। জোর করে মানান যায় না, জোর করে পীড়িত হয় না, জোর করে মুরিদ হয় না, জোর করে বোঝানো যায় না, জোর করে মানানো যায় না। মানা না মানা আপনার ইচ্ছা, গ্রহণ করবেন কি করবেন না সেটাও আপনার ইচ্ছা, স্বাধীনতা আছে। কবর আপনার, ঈমান আপনার, আখিরাত আপনার, ঈমান আপনার। কথা ঠিক আছে না ভাই? আপনার আখিরাতে আপনি দাঁড়াবেন, আপনার কবরে আপনি শুবেন, ওতে ঈমান নিয়ে যাবেন, কোনটা নিয়ে যাবেন সেটা আপনি হাত। দাওয়াত আমার কাজ, বলা আমার কাজ, মানাটা আপনার কাজ। তবে মনে রাখবেন শাহজালাল ইয়ামানি মুজাররিদি জায়নামাজ বিছেই দিবে, পানি তার জায়নামাজ দিয়ে সেই দিন যদি পানিতে জায়নামাজ ডুবে যাইতো আজকের এই মাঠ পেতো। খাজা বাবা আজমেরি আজমের শরীফ থেকে ধুলি নিক্ষেপ করেছিলেন পানিপথের প্রান্তে। সেদিন যদি তিনি ধুলি নিক্ষেপ না করতে পারতেন, সেই ধুলি যদি আজমের থেকে পানিপথে না পৌঁছাইত, তাহলে আজকের এই মাঠ পেতো। আচ্ছা, অলিতে মেনে আমাদের কাম যেটা দিয়ে গেছে এটাকে মেনে মাথা পেতে হয়েছে ওনাদের সঠিক। উপস্থিতি হাজির, লম্বা ধারা বানা, দীর্ঘ আলোচনা করব না। আমি অল্প সময় আপনাদেরকে লম্বা ওয়াজ করে শোনাইলাম কেন আমাদের করুণ পরিণতি। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, সেই দিন আমার উম্মত কাফেরদের সামনে মাথা নত করবে, শুধু দুনিয়াকে মহব্বত করবে, মরণ থেকে তারা ভয় করবে, কিন্তু এই মৃত্যু থেকে তারা পালাতে পারবে না। হ্যাঁ, কথা তো সঠিক। এই উম্মত আজকে দুনিয়াকে বরণ করেছে, মৃত্যুকে ভয় পেয়েছে, যার কারণে এই উম্মত এত সংখ্যায় বেশি হওয়ার পরও আজকে বাইতুল আকসা আমাদের হাত ছাড়া হয়ে গেল। বাইতুল আকসা হাত ছাড়া হলো, এটা আমাদের দোষে না, এটা আমাদের আমির ওমরাদের দোষে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা আমাদের আমির ওমরা নির্বাচন করতে পারি নাই, আমরা আমাদের আমির ওমরাদেরকে বসাইতে পারি নাই। আমরা মুসলিম মিল্লাতের অনৈক্যের কারণে আজ বাইতুল আকসা চলে গেল কাফেরদের হাতে। আপনি জানেন না, বাইতুল আকসায় আযানটা দিতে গেলে ইহুদিদের অনুমতি লাগে। এর চেয়ে বড় পরাজয় আমাদের আর কিছু। ওখানে কয়জন নামাজ পড়তে ঢুকবে তার ওরা গুনে গুনে ঢুকতে, ওই যে মুরব্বী বাবাজি বৃদ্ধ এদেরকে বেশি দেয়, যুবকদেরকে দিতে চায় যে ওরা যা ঝামেলা করে কিনা। বৃদ্ধ বয়স্ক যারা নুজ্জ হয়ে গেছে, শক্ত, দাঁড়াতে পারবো না, ওদেরকে ঢুকতে দেয়, তোমরা ঢুকো। গুনে গুনে দেয়, এতজন ঢুকতে পারবে। চেক করে, পারলে ল্যাংটা করে চেক করে, এমন ভাবে চেক দিয়ে তারপরে ঢোকা। বাইতুল আকসা আমাদের কাছে ওটার পাশেই তারা টেম্পল বানাইতে চাচ্ছে, মন্দির বানাইতে চাচ্ছে, গির্জা গির্জা। আচ্ছা বলেন তো, আপনার মসজিদের সাথে হিন্দু এসে যদি আমরা এই মন্দির বানাবো, এটা হবে? হিন্দুর মন্দিরের সাথে যদি মুসলমান মসজিদ বানাইতে চায়, হিন্দু মেনে নেবে? তো মুসলমানের বাইতুল আকসার সাথে ইহুদিরা মন্দির বানাইতে চায়। কতদূর পর্যন্ত চলে গেছে, আমরা কতটুকু পরাস্ত হয়েছে আপনি বুঝে না? আল্লাহ বলছেন আমি সবাইকে হেদায়েত করি। আল্লাহ কোরআনে একাত আল্লাহ বলছেন, আমি যদি ইচ্ছা করতাম পৃথিবীর সবাইকে ইমানদার বানাইতে পারতাম, কিন্তু শোনো, আমি তোমাদেরকে পরীক্ষায় নিবেদিত করেছি। আর এটাও জেনে রাখো, আমি মানুষ এবং জিন জাতি দিয়ে আমার জাহান্নামকে পূর্ণ করব। যারা বাঁচতে চায় তারা আল্লাহর পথে ফিরে আসতে হবে, রাসূলের গোলামের দিকে আসতে হবে।
কথা কন না কেন, ঠিক কিনা? যদি বাঁচতে চান তো আল্লাহ রাসূলের গোলামের দিকে চলে আসেন, নতুবা রক্ষা নেই। কথা ক্লিয়ার হবে? তোমাকে সৃষ্টি করেছি, তোমার বিবেক দিয়েছি, আকল দিয়েছি, খাদ্য দিয়েছি, আসমান দিয়েছি, জমিন দিয়েছি, যা যা প্রয়োজন ছিল তোমার সব দিয়েছি। এবার তুমি মানবা কি মানবা না সেটা তোমার ইচ্ছা। মানবা কি মানবা না সেটা তোমার ইচ্ছা। যদি মানো তো তোমার আখিরাত বড় বুলন্দ হবে, আর যদি না মানো তাও শুনে রাখো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় মজবুত ধরা, ধরব তার সারাসারি নাই। ফেরাউনকে ধরেছে কে? আল্লাহ। জোরে বলেন, কে ধরেছে? ফেরাউনকে কে ধরেছে? ওই আল্লাহ আসেনি? নমরুদকে যে আল্লাহ ধরেছে সে আল্লাহ আসেনি? কারণে যে আল্লাহ ধরেছিল সে আল্লাহ আসেনি? কওমে আদের যে আল্লাহ ধরেছিল সে আল্লাহ আসেনি? কওমে লূতের যে আল্লাহ গায়েব করেছিল সে আল্লাহ আসেনি? বহু কমকে আল্লাহ মাটির সাথে ধসিয়ে দিয়েছিল সে আল্লাহ আসেনি? প্রত্যেক কাফেরদেরকে মাটির সাথে আল্লাহ ধসিয়ে দিয়েছে সে আল্লাহ আসেনি? সে আল্লাহ এখনো আছে, গততেও ছিল, আগামীতেও থাকবে। কি কথা বল না? সে আল্লাহ আছে। যুগের যুগে জালিমকে আল্লাহ ধ্বংস করেছে। চেঙ্গিস খান 2 কোটি মানুষ হত্যা করেছে তার সাম্রাজ্য ঠিকানোর জন্য, কিন্তু চেঙ্গিসের সাম্রাজ্য নাই, চেঙ্গিসের কবর পর্যন্ত নাই। হালাকু খান ইরাকের বাগদাদে 3 দিনে 16 লক্ষ মানুষ জমাই দিয়েছিল। 1 মাস পর্যন্ত দাজলা নদী, যেটাকে টাইগ্রিস নদী বলা হয়, সেই দাজলা নদী রক্তে রঞ্জিত হয়ে শুধু রক্ত পানির সাথে ভেসে গিয়েছিল। 16 লক্ষ মানুষের লাশ, রক্ত পুরা ইরাকের বাগদাদ সয়লাব হয়ে গিয়েছিল শুধু তার সাম্রাজ্য বাঁচানোর জন্য। হালাকু আজকে নাই, ইরাকের বাগদাদে আজান থেকে হয়, চেঙ্গিস নাই, কিন্তু মুসলমানের কালেমার পতাকা এখনো আছে। কথা বলেন, ঠিক না? জালিম আসে, জালিম ধ্বংস হয়, জালিমের ধ্বংস অনিবার্য। ঠিক আল্লাহর কোরআন থাকবে, ঠিক ওলিদের দরজা থাকবে, ওলিদের সিলসিলা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কথা বলেন, ঠিক না? বিশ্বাস হয় না? এই আসতে বলেন না, জোরে বলবেন, বিশ্বাস হয় না? আরে বুঝাই, বাংলাদেশের বয়স কত? 71 সালে জন্ম হয়েছে বাংলাদেশ। তার আগে কি ছিল? পাকিস্তান। তার আগে কি ছিল? ব্রিটিশ। তার আগে কি ছিল? নবাবী। তার সময় কি ছিল? মুঘল। তার আগে কি? সালতানাত। তার আগে কি? হিন্দু রাজা। মোহাম্মদ ঘুরির সময় খাজা বাবা আজমিরি আসলেন। তারও আগে অলিরা আসছেন, কিন্তু এইভাবে প্রতিষ্ঠিত হয়নি। খাজা বাবা আজমিরি যখন আসলেন তখন এটা ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হল। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রহমাতুল্লাহির আগে এদেশে আল্লাহর অলিরা আসছেন। এটা মানেন? আমি বুঝাই আপনাকে। যদি আপনারা সিরাজগঞ্জের রোড যমুনা পার হওয়ার পরে একটা মোড় বলে, এই মোড় থেকে বলে সিরাজগঞ্জ রোড, বিশ্ব রোড। এখান থেকে সামনের দিকে আগায় গেলে একটা জেলা পাবেন পাবনা। পাবনার বাম পাশে একটা সাথিয়া থানা আছে, এই থানাধীন একটা এলাকা আছে। এই এলাকায় একজন আল্লাহর ওলি ঘুমিয়েছেন, তিনি খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহির দাদা উস্তাদ উসমান হারুনি রহমাতুল্লাহির বীর মুর্শিদ। আসতে বললেন কেন? জোরে বলেন। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ ওনার জিয়ারতে আসে, এখনো আসে। ওখানে একজন আল্লাহর ওলি ঘুমিয়েছে। তারপরে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহির বহু বছর আগে উনি এদেশে কালেমার দাওয়াত নিয়ে আসছেন, কিন্তু এইভাবে ব্যাপক প্রসিদ্ধি হয়নি। শাহজালাল ইয়ামানি যেইভাবে করেছেন উনি ওইভাবে, ওনার মাধ্যমে হয়তো আল্লাহ করা করে। তো খুব মনোযোগ দিবে, ভালো করে শুনবে। সালতানাত ছিল, অলিরা তখনও ছিল। মুঘলরা ছিল, অলিরা তখনও ছিল। ব্রিটিশ আসছে, অলিরা তখনও ছিল। নবাবী, অলিরা তখনও ছিল। পাকিস্তান, অলিরা তখনও ছিল। বাংলাদেশ, অলিরা এখনো আছে। বাংলাদেশের বর্তমানে যত রাজনৈতিক দল আছে, হয়তো 100 বছর পরে ইয়ার কোন অস্তিত্ব খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু কাদেরিয়া থাকবে, চিশতিয়া থাকবে, নকশবন্দিয়া থাকবে, মুজাদ্দিয়া থাকবে, আর ইমানের সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আমরা এমন এক দল করি যেই দল কিয়ামত পর্যন্ত থাকবে। কথা
বলে ঠিক না? দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জোরে বলেন আহলে সুন্নাত ওয়াল একসাথে বলেন আহলে সুন্নাত ওয়াল। এটা ঈমানের জামাত। কিসের জামাত? এটা কোনো রাজনৈতিক জামাত না, এটা ঈমানের জামাত। এটা কিয়ামত পর্যন্ত টিকে আমরা সেই দল। আলহামদুলিল্লাহ বললেন না? তা আপনাদের কি আমি বুঝাইতে পারছি? ইনশাআল্লাহ আল্লাহ আমরা কবুল করুক, সকলে বলে না। তাহলে আমার কোন রাজনৈতিক দল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। অনেকে বলে থাকে হুজুর আপনি এটা ওই চিন্তা আমার মাথা নাই, ওইটা আজকে আছে কালকে নেই। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত গতকালও ছিল, আজকে আছে, আগামীকালও থাকবে। ওটা আমার চিন্তা নেই। পাকিস্তান পিরিয়ডে বিএনপি, আওয়ামী লীগ এই সমস্ত এগুলো আরো আনুষঙ্গিক কিছু ছিল না, এগুলো ছিল না। এরপরে আসছে আমার বাংলাদেশ 100 বছর পরে নাও থাকতো না। কি বিশ্বাস করেন না? বাংলাদেশের স্বাধীনতা নাও থাকতে পারে, কোন দেশে স্বাধীনতা হরণ করে নিয়ে যেতে পারে, অথবা এই দেশ বড় হয়ে আরো কয়েকটা প্রদেশে বড় হইতেও পারে। এই কথা ঠিক আছে না? হতেও পারে, এটা আল্লাহর ইচ্ছা। বিভিন্ন রাজনৈতিক দল 100 বছর পরে নাও থাকবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ঈমানের জামাত, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। কারণ ইতিপূর্বে রাজনৈতিক জামাত মুঘলদের সময় বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে মুঘলদের সময় একটাও ছিল না, সালতানাতে একটাও ছিল না, নবাবী আমলে একটাও ছিল না, আপনার ব্রিটিশ আমলে একটাও ছিল না, পাকিস্তান পিরিয়ডেও ছিল না, তেমন ছিল না। বাংলাদেশ পিরিয়ডে আসছে, কিছু আছে, 100 বছর পরে থাকবে না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আগেও ছিল, এখনো আছে, আগামীতে থাকবে। কারণ এটা ওলিদের জামাত, আর ওলিরা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আল্লাহর ওয়াদা, আল্লাহ আমাদেরকে সেই পথেই কবুল করুক, সকলে বলেন আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী